অটোমেটিক ব্যাটারি তুললে বন্ধ হয়ে যায় এই স্যামসাং মোবাইল ফোনটি B313 বা B310 এই মোবাইল ফোনটি। তো আমি ব্যাটারিটা তুলে দেখাচ্ছি আপনাদেরকে। অটোমেটিক্যালি বন্ধ হয়ে যাবে এবং চালু হবে। এই ধরনের প্রবলেমগুলা হলে কোথায় থেকে প্রবলেমগুলো হয়ে থাকে সেটা আমি দেখাচ্ছি আপনাদেরকে। এই যে দেখুন অটোমেটিক চালু হলো। অটোমেটিক চালু হওয়ার পরে বেশিক্ষণ থাকবে না। কিছুক্ষণ পরেই বন্ধ হয়ে যাবে, আবার চালু হবে। তো এই ধরনের প্রবলেমটা হতেই থাকে। এই যে দেখুন চালু হয়ে গেছে, কিছুক্ষণ পরে বন্ধ হয়ে যাবে। এই যে দেখুন বন্ধ হয়ে গেছে। তো এই ধরনের প্রবলেমগুলা হলে আমরা কিভাবে সমাধান করব সেটা আমি দেখাচ্ছি আপনাদেরকে স্টেপ বাই স্টেপ। যে দেখুন সেটটা B313 এবং 310E এই মোবাইল ফোনটির এই প্রবলেমগুলো হয়ে থাকে। এই যে আবারও চালু হলো সেটটা। চালু হওয়ার পরে বেশিক্ষণ থাকবে না এবং বন্ধ হয়ে যাবে। আপ ডাউন করতেই থাকবে। অটোমেটিক আপ ডাউন করতেই থাকবে। আমি দেখাচ্ছি আপনাদেরকে এই ধরনের প্রবলেমগুলা হলে কিভাবে সমাধান করব আমরা। তো আমি ব্যাটারিটা খুলে নিলাম। নেওয়ার পরে সিমগুলো খুলে আমি সেটটাকে পুরোটাই খুলে নেব। কারণ মাদারবোর্ডটা বের করে কাজগুলো করতে হবে স্টেপ বাই স্টেপ এবং প্রবলেমটা কোথায় থেকে সেটা আমাদেরকে খুঁজে বের করতে হবে। সেটা কিভাবে খুঁজে বের করব সেটা আমি দেখাচ্ছি আপনাদেরকে। মাদারবোর্ডটা খুলে সর্বপ্রথমে যে বাটনের সেকশনটা আছে এটাকে দেখতে হবে যে এখানে কোনো ধরনের প্রবলেম আছে কিনা। তো দেখতেছি এখানে কোনো প্রকারের প্রবলেম নেই, ময়লাও নেই এবং শর্টও নেই। তো আমরা মিটার দিয়ে মেপে দেখব যে এই বাটনটা শর্ট আছে কিনা। এই যে দেখুন আমি দেখাচ্ছি আপনাদেরকে যে পাওয়ার বাটনটা শর্ট হয়ে আছে কিনা সেটা দেখব। কারণ যেহেতু ডাইরেক্ট হচ্ছে, অটোমেটিক চালু হচ্ছে তো এটা ঠিক আছে। এই যে দেখুন এটা ঠিক আছে, কোনো ধরনের প্রবলেম নেই। আমি আবারও দেখাচ্ছি এখানে। এই যে দেখুন ঠিক আছে। এই বাটনটা ঠিক আছে, তাহলে প্রবলেমটা অন্য জায়গা থেকে। তো তাহলে অন্য জায়গা থেকে যেহেতু প্রবলেমটা, তাহলে কিভাবে বুঝবো যে ওই সমস্যাটা কোথায় থেকে খুঁজে বের করব সেটা আমরা দেখব এখন। যে দেখুন আমি এই উপরের যে স্টিলটা আছে এটাকে খুলে নেব। খুলে নেওয়ার পরে আমি দেখাচ্ছি আপনাদেরকে স্টেপ বাই স্টেপ। তো একটা স্টেপ চলে গেল। তো এখন ২য় স্টেপে আসলাম। আসার পরে এই যে দেখুন এই জায়গাটাও পরিষ্কার দেখা যাচ্ছে। কোনো ধরনের ওয়াটার ড্যামেজ নেই, ময়লা নেই। তাহলে এই ধরনের প্রবলেমগুলা কেন হয়? এই যে দেখুন এখানে চার্জিং যে সকেটটা আছে অর্থাৎ চার্জিং যে পোর্টটা আছে, এই চার্জিং পোর্টটার মধ্যে অনেকগুলো ময়লা জমে আছে। কারণ এই চার্জিং পোর্টটা দিয়ে শুধু চার্জে ওঠে না। এই চার্জিং পোর্টটা দিয়ে আ ইন হয়, আউট হয় এবং RX, TX এর লাইন আছে এখানে। কারণ এই দিক দিয়ে পাওয়ারের লাইনটা আ আছে এখানে। যা যেহেতু চার্জিং সেকশনটার মধ্যে ময়লা জমে আছে, শর্ট হয়ে আছে। এ কারণে প্রবলেমটা এখান থেকেই হচ্ছে। তো আমি দেখাচ্ছি আপনাদেরকে। জাস্ট এটা ধারণা। এটা আমার ধারণা যে প্রবলেমটা যে এখান থেকেই হবে সেটা খুঁজে বের করতে হবে। আমি বলতেছি না যে প্রবলেমটা এখান থেকেই হইছে। তো আমরা দেখব। প্রবলেমটা এখান থেকে হইছে কিনা সেটা দেখব। তো আমি চার্জিং পোর্টটা যে আছে এটাকে খুলে নিলাম। নেওয়ার পরে এই জায়গাটার মধ্যে একটু থিনার দিলাম। দেওয়ার পরে এটা ভালোভাবে আমি সোল্ডারিং করে নেব। যে শর্ট গুলো আছে বা যে জায়গাত ময়লাগুলো আছে এই ময়লাগুলো আমি তুলে নেব। দেখাচ্ছি আমি আপনাদেরকে। তো একটু থিনার দিয়ে ভালোভাবে এই জায়গাটা সোল্ডারিং করে নেব। কারণ এখানে RX, TX এর লাইন আছে বা সফটওয়্যারের লাইন এদিক দিয়ে ইন হয়, আউট হয়। হ্যাঁ? এই জায়গাগুলো ভালোভাবে ক্লিন করতে হবে। তো আমি এই জায়গাটা একটু ভালোভাবে পরিষ্কার করে নিচ্ছি। দেখাচ্ছি আপনাদেরকে যে সুন্দরভাবে আমি এটাকে ক্লিন করে নিচ্ছি। ক্লিন করে নিচ্ছি আমি। তো ক্লিন করা শেষ হলে এখন আমি দেখব তো শর্টটা গেছে কিনা। এখন মাদারবোর্ডটা এই অবস্থায় আমি একটা ব্যাটারি লাগিয়ে দেখব সেটটা আগের প্রবলেম আছে কিনা। এরপরে আমি সেটটাকে এই অবস্থায় চেক করব। আমি চেক করব তার আগে একটু ভালোভাবে থিনার দিয়ে পরিষ্কার করে নিচ্ছি এই জায়গাটা। পরিষ্কার করে নিলাম। তো এখন আমি এটাকে চেক করব। তো ব্যাটারিটা এই অবস্থায় লাগিয়ে নিলাম। যেহেতু ব্যাটারিটা লাগালে অটোমেটিক চালু হওয়ার কথা, এই যে দেখুন সেক্ষেত্রে অটোমেটিক চালু হচ্ছে না। তার মানে প্রবলেমটা এখান থেকেই ছিল। এই যে দেখুন সমাধানটা হয়ে গেছে। তো এখনো ফুলফিল ভাবে সমাধান হয়নি। যে দেখুন আমি পাওয়ার বাটনটা চেপে ধরলাম। এখন সেটটা চালু হওয়ার কথা। এই যে দেখুন এখন সেটটা চালু হয়ে গেছে। তো এখান থেকে প্রবলেমটা ছিল চার্জিং পোর্ট থেকে। তো এখন আমরা চার্জিং পোর্টটা ভালোভাবে সোল্ডারিং করে আবার লাগিয়ে দেব। তো এটা যেহেতু চালু হচ্ছে, তো এখন একটু দেখব বন্ধ হয় কিনা? দেখি না কোনো প্রকারের বন্ধ হচ্ছে না। অর্থাৎ ঠিক হয়ে গেছে এটা। এটা ঠিক হয়ে গেছে। সবকিছু বাটনগুলোও কাজ করতেছে। ওকে হয়ে গেছে। তো এখন যে চার্জিং পোর্টটা আছে এই পোর্টটা আমরা রিপ্লেস করে দেব। একটা নতুন একটা পোর্ট এখানে লাগিয়ে নেব।
এখানে একটা চার্জিং নতুন পোর্ট লাগাবো। এই যে দেখুন ঠিক হয়ে গেছে এটা। ঠিক হয়ে গেছে। তো যেহেতু ঠিক হয়ে গেছে, এখন আমরা চার্জিং যে পোর্টটা খুললাম, এই পোর্টটার মধ্যে একটা নতুন পোর্ট লাগিয়ে নেব। তো পোর্টটা আমি ঠিকঠাকভাবে বসিয়ে রাখছি। এরপরে একটা চার্জিং পোর্ট নেব। তো এই প্রবলেমগুলো আসলে এখান থেকে হয়। চায়নার যে সেটগুলো আছে বেশিরভাগ চার্জিং পোর্ট থেকেই প্রবলেমগুলো হয়ে থাকে এবং অন্যান্য জায়গা থেকেও হয়ে থাকে যে বাটন ফোনগুলোর ক্ষেত্রে এটা। আর অন্যান্য ফোনগুলো অন্যান্য জায়গা থেকেও হয়। কিন্তু আসল কারণটা খুঁজে বের করে কাজ করতে হবে। চার্জিং যে পোর্টটা আছে, এটা আমি এখানে লাগিয়ে নেব। এখানে দেখাচ্ছি একটু হিট দিয়ে যেহেতু সোল্ডারিং আগেই করে নিয়েছি আমি। সোল্ডারিং আগে করে নিয়েছি। এখানে একটু হিট দিয়ে নিচ্ছি এবং যে নিচের মধ্যে রাংটা আছে, পেস্টটা আছে এটাকে গলিয়ে নিচ্ছি। তারপরে যে চার্জিং পোর্টটা আছে এখানে আমি বসিয়ে দিলাম। বসিয়ে দিয়ে একটু ডাবা ধরে থাকবো। যে দেখুন বসে গেছে এটা, কাজটা হয়ে গেল। এরপরে ঠান্ডা করতে হবে। ঠান্ডা করার পরে পেস্ট দিয়ে ভালোভাবে একটু মুছে নিলাম। নেওয়ার পরে আমি ডিসপ্লেটা আবারও ভালোভাবে বসাবো। ডিসপ্লেটা বসিয়ে নিলাম। এরপরে একটু মুছে নেব। নেওয়ার পরে কিপ্যাডের যে সেকশনটা আছে, এই কিপ্যাডের সেকশনটা মুছে যে কিপ্যাডটা আছে এটা একটু লাগিয়ে নেব। লাগিয়ে নেওয়ার পরে আমি কেসিং এর মধ্যে বসিয়ে নেব এবং উপরের যে স্টিলটা আছে এই স্টিলটাও লাগিয়ে নিতে হবে এখানে। আমি দেখাচ্ছি আপনাদেরকে এই যে স্টিলটা লাগিয়ে নিলাম। কারণ এর উপর থেকে খুলছিলাম আমি এটা। এরপরে আমি কেসিংটা আবার পুরোটাই লাগিয়ে নিলাম হাউজিংটা। এরপরে ব্যাটারি দিয়ে চেক করে দেখব যে আবারও আগের প্রবলেমটা আছে কিনা। এই যে দেখুন, এখানে কিন্তু চালু হওয়ার কথা। ব্যাটারি লাগালে চালু হওয়ার কথা ছিল আগের প্রবলেমটা। কিন্তু যেহেতু ঠিক হয়ে গেছে এখন পাওয়ার বাটন চাপ দেব তারপরে চালু হবে। যে দেখুন চালু হয়ে গেছে, ওকে হয়ে গেছে। খুব সহজে আমরা প্রবলেমটা খুঁজে বের করলাম এবং আপনাদেরকে দেখালাম যে কোথায় থেকে প্রবলেমটা হয় এবং কিভাবে ঠিক করতে হয়। এই যে দেখুন কাজ করতেছে, বাটনগুলো কাজ করতেছে, ওকে হয়ে গেছে।